ওম নমস্কার। মিঠুন আর্য সৈনিক চ্যানেলে আপনাদেরকে আমার স্বাগত। আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন থাম্বনেল দেখে যে ভগবান শ্রী রামচন্দ্র ঈশ্বর নাকি ভগবান। তো যাই হোক, আজকের এই ভিডিওটি দেখতে থাকুন, স্কিপ করবেন না। দেখুন, যদিও আমি আগের ভিডিওতে বলেছিলাম ঈশ্বর কে, কিন্তু বলা হয়নি আপনাদেরকে প্রকাশিত করে যে ভগবানকে। তো যাই হোক, ঈশ্বর যিনি হবেন তিনি এক এবং অদ্বিতীয়। ঈশ্বর এক এবং অদ্বিতীয়। ঈশ্বরের কখনো কোনো প্রতিবিম্ব হতে পারে না। ঈশ্বর যিনি সর্বব্যাপী, যিনি সর্বজ্ঞ, যিনি স্রষ্টা, যিনি পালনকর্তা, যিনি সংহারকর্তা, তিনি আমাদেরকে রক্ষাও কর্তা। তিনি সর্বপ্রাণীর পরমেশ্বর। তার প্রকৃত নাম ওম বা মুখ্য নাম ওম, যা সর্বভাবে তাকে প্রণাম, অর্থাৎ তিনি সকলের উপাস্য। আচ্ছা, এবার আমি প্রশ্নে আসি যে ভগবান শ্রী রামচন্দ্র বা রামায়ণে একটু যদি যাই, আমরা রামায়ণের প্রথমের দিকে যদি যাই তাহলে দেখতে পাবো যে ভগবান শ্রী রামচন্দ্র, ভ্রাতা লক্ষণ, ভ্রাতা ভরত, ভ্রাতা শত্রুঘ্ন, এই চারজন ভাই, তাদের গৃহে কিন্তু একজন ঋষি এসেছিলেন। সেই ঋষির নাম বৈশিষ্ট্য মুনি। এবং এই বৈশিষ্ট্য মুনি তার আশ্রমে এই চারজনকে নিয়ে যায় এবং প্রাথমিকভাবে তারাকে শিক্ষা প্রদান করেন কি ওম গায়ত্রী, এই মহামন্ত্রের তারাকে জপ ধ্যান করতে বলেছিলেন এবং তারাকে বেদ পাঠ শ্রবণ এবং যে বেদ পাঠের যে জ্ঞান বা মন্ত্রের যে জ্ঞান, সেই জ্ঞান তারাকে দিয়েছিলেন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে যিনি ঈশ্বর হবেন তিনি সর্বজ্ঞানময়। তিনি কারো কাছ থেকে জ্ঞান নেবেন না, কারণ তিনি পরমেশ্বর, তিনি সর্বব্যাপী। আর একটা কথা আপনাদেরকে বলি আমি, যে এই কথার পরিপ্রেক্ষিতে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, গীতার 8 নম্বর অধ্যায়ের 12 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ ভগবান বললেন অর্জুনকে, হে অর্জুন, জগৎবাসীকে তুমি ঘোষণা দাও, প্রকৃত পক্ষে সর্ব ইন্দ্রিয়কে রুদ্ধ করে সংযত করে মনকে একাগ্র চিত্তে সেই পরমেশ্বরের উপাসনা করতে হয়। এবার আমি বলি, সেটাকে ওম জপ করতে বলা হয়েছে। এবং যে গায়ত্রীর কথাটি বললাম আমি, সেটাও গীতায় প্রমাণ করা হয়েছে। কি? গীতার 10ম অধ্যায়ের বিভূতি যোগের 35 নম্বর শ্লোকে বলা হয়েছে যে ঋতুদের মধ্যে আমি বসন্ত এবং মাসের মধ্যে আমি অগ্রহায়ণ এবং মন্ত্রসমূহের মধ্যে আমি গায়ত্রী। তাহলে এখান থেকে প্রমাণ পেয়ে যাচ্ছি যে মহামন্ত্র গায়ত্রী মানে জপ ধ্যান করার কথা বলেছেন। তাহলে এখানে ওমকার বা গায়ত্রী, যিনি সর্বজ্ঞ, যিনি সর্বব্যাপী, তিনি হলেন ওম, অর্থাৎ পরমেশ্বর। এবার আসি ভগবানের মধ্যে। ভগবানকে, ভগবান তিনি মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র। ভগবান কেন বলছি? তার মধ্যে 6 গুণ বিরাজমান ছিলেন। তিনি 6 গুণ বিরাজমান এবং তাকেই ভগবান বলা হয়। এবার যদি বলেন যে তিনি রজ তম সত্যগুণের অধীন বা অধিক ছিলেন, ঊর্ধ্বে ছিলেন, অবশ্যই ছিলেন। এই জন্যই তিনি ভগবান। তার আচার, তার ব্যবহার, সেই পুরুষ অর্থাৎ যে ভগবান শ্রী রামচন্দ্র, তার পদাঙ্ক অনুসরণ করাই হলো প্রত্যেকটা সনাতন ধর্ম অবলম্বীদের কাছে একটি বিশেষ ধর্ম। কারণ ভগবান শ্রী রামচন্দ্র শিখিয়ে দিয়েছেন যে ধর্ম কাকে বলে, ধর্ম কিরূপ। কিন্তু আমরা ভগবান শ্রী রামচন্দ্রকেই অনেকেই ঈশ্বর বা পরমেশ্বর বলে জানি, কিন্তু এটা উচিত নয়। কারণ যিনি ঈশ্বর হবেন, আমি বারবার বলছি, যিনি ঈশ্বর হবেন তিনি সর্বব্যাপক, তিনি সর্বকারণের পরম কারণ, সচ্চিদানন্দ। আবার বিগ্রহ করিয়েন না, বিগ্রহ মানে অন্য জিনিস যাচ্ছে। তিনি সচ্চিদানন্দ, তিনি পরমেশ্বর, ওমকার। ভগবান শ্রী রামচন্দ্র সেই পরমেশ্বরের উপাসনা করেছেন এবং ভগবান শ্রী রামচন্দ্র সেই পরমেশ্বরের ওম কিংবা গায়ত্রী ধ্যান করেছিলেন, বেদ অধ্যয়ন করেছিলেন, শ্রবণ করেছিলেন। এই থেকে আপনাদের কাছে আমি পরিষ্কার করে জানিয়ে দিলাম যে ভগবানকে এবং ঈশ্বরকে। যাই হোক, আমি এইভাবে আপনাদের সম্মুখে আমি আমার এই কথাগুলো প্রচার করছি, আপনারা দেখছেন, এই জন্য আপনাকে আমার ধন্যবাদ আন্তরিকভাবে। আর আপনারা এই ভিডিওটি শেয়ার করুন। আপনাদেরকে আমার নমস্কার। এখানেই আমি আমার ভিডিও সমাপ্ত করছি।